হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরার বাপি। বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে একটু নতুন জায়গা শেয়ার করতে যাচ্ছি। দেখো, এই আমার কোয়ার্টার, আমার সাইকেল, আর সাইকেল নিয়ে সেখানে যাব। দেখো, এই যাচ্ছি আমি সাইকেল নিয়ে ইন্দোরের রাস্তা দিয়ে। কত সুন্দর পরিষ্কার, কেননা ইন্দোর ভারতবর্ষের সবথেকে পরিষ্কার শহর। আর এখানে আমি সেই জায়গা মন্দিরে চলে এসেছি। দেখো, মন্দিরের মেন গেটে নিচে 4টি হাতি রয়েছে। এই হাতির মাঝখান দিয়ে বড় গেট, আর দুপাশে দুটো ছোট ছোট গেট আছে। একটা ইউনিক ডিজাইন। আমি মন্দিরের ভিতরে এরিয়া চত্বরে প্রবেশ করলাম। দেখো, আমি প্রথমে তোমাদের বাঁ দিকের সাইডটা দেখানোর চেষ্টা করছি। মন্দিরের এই বাঁ দিকে একটা জুতো আর চটির স্ট্যান্ড আছে, ওখানে জুতো আর চটি রাখা হয়। তারপরে দেখো, বাঁ দিকে প্রাচীরে সুন্দর সুন্দর ছবি আঁকানো। নিচের দিকে লক্ষ্য করো, বাইক, স্কুটি, সাইকেল রাখার জায়গা। এইবার দেখো, মন্দিরের যে মেন মন্দির, সেই মন্দিরের নিচের দেয়াল লক্ষ্য করো। প্রত্যেকটা জায়গায় এত সুন্দর সুন্দরভাবে মূর্তি তৈরি করা, আর এই সবই হচ্ছে সাদা মার্বেলের তৈরি, বিভিন্ন দেবদেবীর। দেখো, তোমরা বুঝতে পারবে। আর এই যে মন্দির, এই মন্দিরটা হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির। আমার রুম থেকে 7 কিলোমিটার দূরত্ব, আর ইন্দোর স্টেশন আর ইন্দোরের যে সার্ভেটে বাস স্ট্যান্ড আছে সেখান থেকে 6 কিলোমিটার, এয়ারপোর্ট থেকে 8 কিলোমিটার দূরত্ব। যে কোনোভাবেই তোমরা আসতে পারো, সিটি বাস, অটো রিক্সা, একদমই মেন রোডের সাইডে আসা যাওয়াতে কোনো সমস্যা নেই। দেখো, আমি সাইড দিয়ে তোমাদের দেখাতে দেখাতে পেছনের দিকে চলে এসেছি। একদম পিছনের দিকেও দেখো, সুন্দর সেই একই রকম ডিজাইন। এমন না যে এক সাইডে করা আর এক সাইডে করা নেই, সব দিকেই করা। এখানে সব রকম দেবদেবী আছে। দেখো, এই যে পেছনের দিক থেকে ভিউটা যেমন হয় সেই রকম দেখো। আর এখানে দেখো, 4 হুইলার পার্কিং করার জায়গা, কোনো সমস্যা নেই। তোমরা বাসে করে এসে নেমে পড়তে পারো এখানে। আর 4 হুইলার, বাইক, স্কুটিতেও আসতে পারো, রাখার জায়গাও সমস্যা নেই। এবার দেখো, মন্দিরের ডান দিকটা তোমাদের দেখাচ্ছি। ডান দিকেও সেই নিচের দেয়ালের দিকে একই রকম সব তৈরি করা। এখানে ভালো করে আমরা যদি লক্ষ্য করি, দেখো, শ্রীকৃষ্ণের যে জীবনী বা শ্রীকৃষ্ণের যা আছে জীবনে ঘটেছে, সেই টাইপের সব এখানে বর্ণনা করা আছে। আর এই মন্দির, পুরো যে মন্দির, এর এরিয়া 2 একর জমিতে তৈরি। আর মন্দিরের যে হাইট, উচ্চতা মোটামুটি 100 ফুটের উপরে। আর মন্দিরের চারিদিকের দেয়ালেই এইরকম বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করা আছে। তার সঙ্গে এই যে মন্দিরটা মোটামুটি তৈরি করতে 20 কোটি টাকা খরচ হয়েছে। মন্দিরের ডান দিকে আরেকটা ছোট মন্দির আছে, যে মন্দিরটার নাম বেদ মন্দির। এই মন্দিরের ভিতরে আবার অনেক খোলামেলা জায়গা আছে ভেতরের সাইডে, ওখানে বিভিন্ন ধরনের ক্লাস হয়। আমি যখন এসেছিলাম তখন মহিলাদের এক্সারসাইজ চলছিল। দেখো, আর এই ভিতরের থেকে যে বাইরের গেটটা, বাইরের থেকে যেমন লাগে ভিতর থেকেও সেই রকমই লাগে। এতক্ষণ তো তোমাদের আমি বাইরের দিকে দেখাচ্ছিলাম, এখন চলো ভেতরের দিকে দেখা যাক কেমন লাগে। ভেতরের দিকে ঢোকার আগের মুহূর্ত দেখো, ভেতরের দিকে চললাম ধীরে ধীরে। মন্দিরের যে এই যে পিলার বা স্তম্ভ যাই বলা হয়, প্রত্যেকটা এসে সব জায়গায় ওই রকমই তৈরি করা। আর এই যা দেখতে পাচ্ছ সবই সাদা মার্বেলের তৈরি করা।
এই মন্দির তৈরি করতে খরচ হয়েছে 20 কোটি টাকা। আর মন্দিরের যে কারুকার্য সব তৈরি করেছে রাজস্থানের কারিগররা এসে। এই মন্দির প্রথম তৈরি হয়েছিল 1959 সালে তৈরি হয়। তারপরে প্রথমের দিকে এইরকম ছিল না, পরে যে আবার এইরকম নতুন করে করা হয়েছে। এই মন্দিরের ভিতরে যে মা অন্নপূর্ণা আছে, তার সঙ্গে আরও 2জন দেবী আছে, কালী মা আর সরস্বতী মা। এই মন্দির সকালবেলায় খোলে 5টার সময় আর রাত 11টা পর্যন্ত খোলা থাকে। তাছাড়া তোমাদের এই যে মাঝখানে যে সময়, যে কোনো টাইমে আসলে কোনো সমস্যা নেই। এখানে গাড়ি, বাইক, সাইকেল, স্কুটি রাখার জায়গা সুবিধা আছে, কোনো রকম কোনো সমস্যা হবে না। আর এর জন্য কোনো পয়সা দেওয়া লাগে না, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। কেননা বিভিন্ন জায়গায় গেলে আমরা কি দেখতে পারি, এই দেখি কিছু রাখার জন্যে টাকা দাও, এমনকি চটি রাখার জন্য বা জুতো রাখার জন্যও টাকা দেওয়া লাগে। এ দেখো মন্দিরের পিছন দিক থেকে আমি দেখালাম। এখন আমি সাইকেল নিয়ে বেরিয়ে যাচ্ছি, তোমাদেরকে দেখালাম। এই যে আসার পথে এখানে দেখো কত সুন্দর একটা জায়গা। এটাকে বলা হয় না, বলে রানা প্রতাপ চক। আমি এখন আবার ফিরে যাচ্ছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিও জানাবে, আর সঙ্গে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।